নমস্কার। জানা অজানা শাস্ত্র সন্ধানে ধারাবাহিক পর্বে ইতপূর্বে দুর্গা নামের উৎপত্তি, বাসন্তী শারদীয় দুর্গার বিশেষত্ব, কবে কোথায় কে কেন দুর্গাপূজা প্রচলন করেছিলেন, এই দুর্গাপূজা বিষয়ক পূর্বাপর শ্রেষ্ঠ নিবন্ধকারদের গ্রন্থ সময়কাল আলোচিত হয়েছে। এখন বহির্বঙ্গে দুর্গাপূজার পদ্ধতি ও কি নামে বা প্রচলিত সে বিষয়ে আলোচনা আসছে। বহু প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্থানে দুর্গাপূজা প্রচলিত আছে। তার মধ্যে মিথিলা, বাংলা এবং কামরূপে পুরাণ সম্মত বিধি অনুসারে এই পূজা শাস্ত্রীয়ভাবেই পূজিত হয়। পুরাণগুলি 3 ভাগে ভাগ করা আছে। আমরা পূজা সেইভাবে আমাদের প্রচলন আছে। দেবী পুরাণ, কালিকা পুরাণ এবং বৃহন্নন্দিকেশ্বর পুরাণ। কালিকা পুরাণ এবং দেবী পুরাণ বহুল প্রচলিত। বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মূলত পুরাকালে রাজা রাজরাদের বাড়ি এবং জমিদারদের বাড়িতেই এই প্রচলনটা অত্যধিক বেশি ছিল। তার কারণ খুঁটিনাটি বিষয় ভিত্তি এই পূজার মধ্যে অনেক রকমের ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের গৃহে এবং অধুনা যে সমস্ত মণ্ডপ পূজার পদ্ধতি রয়েছে সেখানে এই জোগাড় প্রদান করা বেশ দুঃসাধ্য বিষয়। তাই আজ প্রায় সর্বত্রই বৃহন্নন্দিকেশ্বর পুরাণ মঠ যে পূজার পদ্ধতি সেটা প্রায় গুটি কয়েকে পর্যবসিত। মূলত সর্বত্র কালিকা পুরাণ এবং দেবী পুরাণ মতে পূজায় অধিক প্রচলিত। বহির্বঙ্গে দুর্গা পূজার পদ্ধতি কি নামেই বা প্রচলিত। এখন দেখতে হবে আমাদের বাংলায় দুর্গাপূজার যে অধিক প্রচলন ধীরে ধীরে ভারতব্যাপী বিস্তৃতি লাভ করেছে। তো পূর্বেও ভারতে যে পূজার পদ্ধতি ছিল বিভিন্ন জায়গায়, তার মধ্যে আমরা দেখতে পারি মিথিলায়, কামরূপে এই সমস্ত পুরাণ নিয়ে তারা সঠিক অর্থে শাস্ত্রীয় পদ্ধতি মেনেই মৃন্ময়ী দুর্গাপূজা তারা প্রচলন রেখেছিলেন। এখন দেশভেদে প্রকার ভেদে এইরকম পদ্ধতি আজ সর্বত্রই প্রচলিত হতে চলেছে, কিন্তু কোথাও কোথাও তার বৈপরীত্য দেখা যায়। বাংলায় যা দুর্গোৎসব, পশ্চিম ভারতে তাহা নবরাত্রিক উৎসব। এই নবরাত্রিক ব্যাপারটা বাংলায় আজও বহু জমিদার বাড়িতে 9 দিন ব্যাপী পুজো হয়। এটা দ্বিতীয় কল্প। এই দ্বিতীয় কল্পেতে নবরাত্রির যে পুজো হয় সেটা কিন্তু আমাদের শাস্ত্রীয় প্রথা অনুযায়ী শুক্লা প্রতিপদে, অর্থাৎ মহালয়ার পরের দিন যে শুক্লা প্রতিপদ, সেই প্রতিপদে ঘট বসে। এইখান থেকে প্রতিপদাদি কল্প শুরু হয়। প্রত্যেক দিন পূজা হয় এবং 9 দিন ব্যাপী চণ্ডীপাঠ। এইভাবেই আমাদের 9 দিনের পুজো হয়। কিন্তু অন্যান্য জায়গায় যে নবরাত্রির ব্যবস্থা, সেখানে কিন্তু নবরাত্রিতে নবদুর্গার পূজা হয়ে থাকে। সেই নবদুর্গা কি না, প্রথমং শৈলপুত্রী ইতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি,
ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমং নবমং সিদ্ধিদাত্রীতি নবদুর্গা প্রকীর্তিতা। এই নবরাত্রিতে নবদুর্গার পূজা হয়ে থাকে। নবরাত্রি উৎসব ভারতবর্ষের সকল প্রদেশেই অনুষ্ঠিত হয়। সুদূর ত্রিবাঙ্কুর থেকে কাশ্মীর পর্যন্ত ভারতের প্রত্যেক দেশে হিন্দু জাতি আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে শুক্লা নবমী পর্যন্ত এই নবরাত্রির পূজা করে থাকে এবং চণ্ডী পূজাও হয়ে থাকে চণ্ডী পাঠ সমেত। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যন্ত্রে দেবী পূজা হয়, কোথাও কাউকে ঘট পেতে পূজা হয়। সর্বত্র যে দেবী প্রতিমার পূজার ব্যবস্থা আছে তা নাও হতে পারে, কিন্তু সেখানেই পূর্ণাঙ্গ পূজা হয় এবং চণ্ডী পাঠ হয়ে থাকে। গানপত্য, সৌর, বৈষ্ণব, শৈব, শাক্ত এবং যারা বিভিন্ন রামানুচার্য, বল্লভাচার্য, নির্বাঙ্গ সম্প্রদায় যারা আছেন তারাও এই পূজার সঙ্গে নবরাত্রি উৎসবে সমানভাবে যোগ দিয়ে থাকে। কাশী, জ্বালামুখী, কামরূপ, শ্রীক্ষেত্র যে সমস্ত তীর্থস্থান রয়েছে প্রত্যেক স্থানে দেবীর পূজা হয়ে থাকে এবং চণ্ডী পাঠ হয়। কাশ্মীর, কান্নকুব্জ অর্থাৎ কনৌজ, রাজপুতনা, গুজরাট এবং বঙ্গদেশে এই নবরাত্রিক ব্রত ভিন্ন ভিন্ন নামে অনুষ্ঠিত হয়। দাক্ষিণাত্যের প্রায় সকল প্রদেশে এই নবরাত্রিক ব্রত অম্বিকার পূজা নামে অভিহিত। আমাদের কাশ্মীরে অম্বা দেবীর পূজা হয়, কনৌজে দেবীর নাম কল্যাণী, রাজপুতানায় মা ভবানী, গুজরাটে ও হিমালয়ে রুদ্রাণীর পূজা হয়ে থাকে। আর বাংলায় হয় শ্রীমৎ ভগবত দুর্গা দেবী।